পরয়তে তস্য বিদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। পুজো প্রায় শেষের পথে। এখন আর আমার বিশেষ প্রয়োজন নেই। এখন যা কাজ আছে তা ওই রাজীবের। এই যে যজ্ঞ হবে, সেখানে যে ঘি অর্পণ করতে হবে, তা সবটাই রাজীবের। ওই হ্যাঁ, আমাকে একবার লাগবে, এই ঘিটা একবার আমাকে অর্পণ করতে হবে, বাকি পুরোটাই রাজীবের কাজ। সঞ্জয়দা এত সুন্দর পুজো করে, এত সুন্দর মন্ত্রপাঠ করে, যা শুনলেই গায়ে একটা কাঁটা দিয়ে ওঠে। পুজোর এই মন্ত্রপাঠ শুনলে সত্যি তার ভক্তিটা যেন আলাদাই জাগে। আর এই সঞ্জয়দা ছাড়া এইরকম মন্ত্রপাঠ শোনা সৌভাগ্য আমার এখনও কারোর থেকে হয়নি। ওই যে বললাম, পুজোর কাজ মোটামুটি আমার কমপ্লিট। আর এখন যেটা আছে রাজীব করছে, আর এইদিকে মা উঠে এখানে লাবড়া আর খিচুড়ি করতে বসিয়ে দিয়েছে। আর এখানে ওই যে ঠাকুরের জন্য চানা পনির হয়েছিল, আর বাকি এখন আমাদের জন্য হবে চানা মশলা, যেটা লুচি দিয়ে খাওয়া হবে।